গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের শরীরের খেয়াল রেখেছো। আর এখন মর্নিং মানে কিন্তু কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 7:15 বা 20 এরকমই হবে। কেন আমরা হেঁটে এসেছি তখন 7টা বেজে গেছে। 6টায় হাঁটতে গেছিলাম, আর আজকে অনেকদিন পরই সকালবেলাটা হাঁটতে গেলাম। আর আজ তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানালাম, কেননা আগামী দিন আমি বড়দিনের শুভেচ্ছাটা বড়দিনেই জানানো উচিত ছিল, কিন্তু জানাতে পারিনি, মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। তো এটা বড়দিনের ভিডিও তো আজ পোস্ট হবে, তার সাথে সাথে আমি ওই জন্য মুখে তোমাদেরকে একটু বললাম, লেটেই বললাম। কিন্তু যাই হোক, তোমাদের কেমন কেটেছে বড়দিনটা সেটাও কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই একটু জানিও। আর চলো এখন থেকে সংসারের কাজগুলোতে হাত দিয়ে দিলাম। আর আমি ওই বাইরে দিয়ে হেঁটে এসেছি, হেঁটে আসার পর ঠান্ডার মধ্যে আর জামা কাপড় না ছাড়তে ইচ্ছা করলো না। আর আমরা তো কোথাও বসি টসি না। আর আমি হাত পা ধুয়ে ভালো করে হাত পাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার বললাম চলো কাজবাজগুলো সেরে নিই। আর ওদিকে আমার কর্তামশাই এখনও কিন্তু ওপরে ওঠেনি। আমি কি করেছি বলো তো, হেঁটে আমি ওনার আগে চলে এসেছি। উনি ওই পাড়ার মোড়ের মধ্যে থাকে, একটুখানি বন্ধুদের সাথে গল্পগুজব কথাবার্তা বলে। আর সেই ফাঁকে আমি বাড়ি চলে এসে আমার নিজের কাজগুলোকে আমি কিছুটা গুছিয়ে নিই। আর ওদিকে রনির ঠাম্মি কিন্তু ঘুমাচ্ছে। শীতের দিন তো উঠতে কারোরই ইচ্ছা করে না, দেখবে ঘুম যতই ভেঙে যাক একটা যেন অলসতা কাজ করে, মনে কি কম্বলের মধ্যে একটু শুয়ে থাকি, একটু বসে থাকি, এরকম মনে হয়। মানে উঠতে ইচ্ছা করে না। মোটমাট একবার কম্বলের নিচে ঢুকলে দেখবে আর ভালোই লাগে না, মনে হয় থাক পরে করবো এরকম করে করে দেখো কত দেরি হয়ে যায়। কিন্তু আর যদি একটু অলসতা কাটিয়ে আমরা উঠতে পারি ব্যাস, তাহলে আর দেখে কি আমাদের সারাদিনের কাজকর্ম একদম এত স্পিডে চলে যে সময়ের আগেই হয়তো কাজগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি, কিন্তু করি কোথায়? মনের জোর। শীতকালে কম্বল ছেড়ে উঠতে গেলে জানো তো মনের জোর, শরীরের জোরের থেকে মনের জোরটা মনে আরও বেশি লাগে, যে হ্যাঁ আমি উঠবই। গরমকালে আবার কোনো ব্যাপার না, ঝটপট করে ওঠো, স্নান করো, কাজ করো, কোনো ব্যাপারই না। কিন্তু শীতকালে এই যে জিনিসটা বেশ মানে খুব কষ্টই কিন্তু হয়। তো চলো এদিকে খাট পুরো ভালো করে একদম কি বলে ওটাকে অর্গানাইজ করে নিলাম, বালিশ টালিশগুলোকে দিয়ে। আর আমি না আজকে জানো তো ভিডিওটা খুব স্পিডে দিয়েছি তোমাদেরকে। কেন বলছি বলো তো, কাজগুলো না আমার অনেকটা বড় বড় করে ভিডিও হয়ে গেছে। এবার ওই কত কাটবো, তার থেকে ভালো তোমরা আমার কাজগুলো পুরোই ডিটেলসে দেখো, আর একটু ফাস্ট ফরওয়ার্ডটা বেশি, এটাই বলছি। আর তো চলো খুব সুন্দর করে দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম, কিন্তু এটা বেশিক্ষণের সৌন্দর্যটা থাকবে না, কেননা এই একটু পরেই আমার কর্তামশাই উঠবে, ব্যাস উঠেই এই কম্বল টম্বল টেনে টুনে গায়ে দিয়ে পুরো ঘেটে ঘুটে দেবে। এটা আমার কর্তামশাই কেন, আমার রনিও এরকম করে। আর ওই আমিও শুলে তো কম্বল গায়ে দেবো এরকমই। তো যাই হোক, আরেকটা কথা বলি জানো তো, আমি হেঁটে এসেছি, আসার পরে না আগামী দিনের ভিডিওটা যেটা ছিল মানে 25শে ডিসেম্বরে যে ভিডিওটা তোমরা পেয়েছিলে ওটার ভয়েসও দিয়েছি। আর আমার বর এসে কি বলছে জানো, এসে বলছে যে তুমি কি এসে ঘরে একটুখানি শুয়েছো কেন, তো কখন তো এসছো, তো এত দেরি হয়ে গেল কেন? দেরি ঠিক না, মানে দেখো একটা ভয়েস ওভার করতে মিউজিক লাগাতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেই যায়। তো যাই হোক, আর এখন তো আমি এই ভিডিওগুলো জানো তো ফেসবুক পেজেও আমি আপলোড দিচ্ছি। হ্যাঁ, ওটার টাইটেলটা আলাদা হচ্ছে, আর ইউটিউবের টাইটেল আলাদাই হচ্ছে। তো ভিডিও থাকছে একই, কিন্তু টাইটেলগুলো আমার আলাদা হচ্ছে। তো যাই হোক, তোমরা যদি কেউ মনে করো গিয়ে দেখবে, আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারো। আর যারা পেজ দিয়ে দেখছো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিজিট করে দেখতে পারো, যে আমার ফেসবুক পেজে তো মোটামুটি 3টে ভিডিও, এটা নিয়ে 4টে হবে, কিন্তু আর ইউটিউবে কিন্তু আমার অনেক ভিডিওই রয়েছে, আর অনেক রকম কাজকর্মের ভিডিও, আমার হোম ট্যুর, কিচেন ট্যুর সব রকম রয়েছে, ফ্রিজ ট্যুর সব ভিডিও রয়েছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ভিডিওটা। তো যাই হোক, এদিকে দেখো এবার ভালো করে ড্রেসিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর এক গাদা গুচ্ছ জিনিস এই ওপরে সব জড়ো হয়ে যায়, প্রতিদিনই জড়ো হয়, প্রতিদিন পরিষ্কার করি, ভাবি নেক্সট দিন থেকে আর এরকম মানে এত জিনিস বাইরে থাকবে না, বেশ ব্যবহার করবো, ভেতরে তুলে দেবো। কিন্তু কে কি বোঝে, কে কি বোঝায় বলো তো? মানে আমি আমার কথা বলছি, আমি তো সব নাড়াচাড়া করি, আমি নিজেই একটা রুলস বানাই, আমি নিজেই সেই রুলসটাকে আবার ভঙ্গ করি ঘরে। তো কি করবো আর বলো, এই আবার গুছিয়ে টুচি পরিষ্কার করলাম। আর পরিষ্কার করছে ভাবছি আর ড্রেসিং টেবিলের সামনেটা জড়ো করবো না, এইভাবে রাখবো না, যখন যেটা মাখবো আবার ড্রেসিং টেবিলের পাল্লাটা খুলে ঢুকিয়ে রাখবো। কিন্তু যখন আমি এসব মাখামাখি করবো ব্যাস, তারপরে আবার সেই মানে ওই যে কসমেটিক্স ওগুলো, মানে কসমেটিক্সের কথাগুলো বলছি। তো যাই হোক, তো চলো এদিকে দেখো আমার কিন্তু অলমোস্ট ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর আমার এই হলটা বেশি করে আমি তোমাদেরকে কেন দেখাই বলো তো,
ঘরগুলোতেও ও রনি আর রনির ঠাম্মি শুয়ে আছে। ঘরের তো ভিডিও কিছুটা করলাম, ভাবলাম যে দুটো ঘর আমি ঝাড় দেওয়ার পর হলটা ঝাড় দিই। তো ভাবলাম যে চলো হলটা ঝাড় দিচ্ছি, তখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা বুঝবে। দেখো ঘর বাসি রেখে তো আর আমি হল ঝাড় দিয়ে ছেড়ে দেবো না, মানে ডাইনিং এরিয়াটা। আমি নিশ্চয়ই ঘরটাকে, আর আমি আগাগোড়াই দুটো ঘর পরিষ্কার করে যত নোংরা থাকে দরজার সামনে রেখে তারপরে ঘর দোর মুছি। আর এই দেখো ঘর মোছার সময় কিন্তু তাই, দুটো বেডরুম আমি আগে মুছি, পরে আমি কিন্তু ডাইনিংটা মুছি। এটা করে আমি জানি না আমার কি লাভ কি লস, কিন্তু আমার কাজের মনে হয় এটা করলে পারফেক্টভাবে মোছা পরিষ্কারটা হয়। কেন বলছি, ধরো আমি যদি হলটা মুছে নিই বা ঝাড় দিয়ে নিই, তখন কিন্তু আমি হলটা পাড়িয়ে পাড়িয়ে ঘরগুলোতে যাই, তো তখন সেক্ষেত্রে আমার হলটা বেশি নোংরা হলো না। আর যদি দুটো বেডরুম আগে ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে কিন্তু হলটা পরিষ্কার করে ঝাড়টার দিয়ে মুছে নিলে কি হবে বলো তো, হলটা হলেও এত পাড়াপাড়ি হলো না পা দিয়ে, আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাও থাকলো। তো যাই হোক, এদিকে দেখো ভালো করে আমি কিন্তু ওই হলটাকে লাইজল দিয়ে মুছে নিয়েছি। আর এই যে কথা বলছি সেটি হচ্ছে আমার রনি আর আমার গপুবাবু আর হচ্ছে আমার শাশুড়ি সবাই উঠে গেছে। তো এইসব নিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছিল, আর আমি ফ্যান চালিয়ে দিয়েছি। বলছে বাবারে কি ঠান্ডা, সব মানে কাশ্মীরে চলে এসছে এরকম বলছে নিজেদের একটা মোটা সোয়েটার পরে কাজ করছে। তো এইসব গল্প গুজব করছে, তার মধ্যে হাসাহাসি করছে, আর আমি না ফ্যানের স্পিডটা আরও বাড়িয়ে দিয়েছি। ব্যাস, তো চলো এবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শাশুড়ি মাকেও দিলাম খেতে, এবার আমাদের খাবারটাও খাবো। আর আজকে জানো তো, যেহেতু 25শে ডিসেম্বর, তো তার জন্য কিন্তু স্পেশাল কিছু একটু রান্না তো করতেই হবে। তো কি স্পেশাল রান্না করি সেটা নিয়ে তোমরা পরে দেখবেই। তার আগে দেখো আজকে সকালবেলায় কিন্তু রয়েছে ব্রেকফাস্টে এই যে রনি নিয়ে এসছে রনির জন্য কোয়ার্টার রুটি। ও না কোয়ার্টার রুটিটা ভীষণ ভালো খায়, আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে মনে হয় এক একদিন না স্লাইস রুটিটা মনে কম খাওয়া হয়, কোয়ার্টারটা খেলে মনে বেশি খাওয়া হয়, আমার এরকম মনে হয়। মানে বেশি প্রয়োজনের থেকেও বেশি খাওয়ার খেয়ে ফেলেছি এরকম মনে হয়। গুড মর্নিং বন্ধুরা, আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গেলাম। আর এইদিকে দেখো জানলা টাল্লাতে সব ভালো করে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর কালকে তো অনেক কাঁচা ধোয়া ছিল, কালকে না পরশু দিন করে, তো সেগুলো এখন অবধি শুকিয়ে উঠতে পারছি না। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 11টা 20, মানে আমাদের ঘড়িতে 11টা10 সময় হচ্ছে, এখন 11টা10, কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 11টা20, কেন 10 মিনিট ফাস্ট করা আছে। আর এতক্ষণ পরে যে তোমাদের সাথে দেখা করলাম, তার জন্য কি কি আমি সব জোগাড় করেছি সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। কেননা আজকে 25শে ডিসেম্বর, তো তার জন্য তো স্পেশাল একটা দিন, স্পেশাল কিছু খাবার দাবার তো ব্যবস্থা করতে হয়। স্পেশাল খাবার দাবার মানেই তো মাংস দিয়ে কি কি আইটেম হয় ওটাই, আর কিছুই না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আমি রান্নার ব্যবস্থা করেছি। আর রনি আজকে খুব খুশি। রনি কতদিন বলার পর এই জিনিসটা হচ্ছে, আইডিয়া করতেও হবে না। তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি যে আজকে দুপুরবেলা আমাদের কি হচ্ছে। তো এই তো দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভেজানোর পর আবার তুলে বেশ ঝরঝরে করে কিন্তু চালটাকে শুকিয়ে নেব আমি। আর এদিকে দেখো একটুখানি ফুড কালার দিয়ে আর নুন দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর বিরিয়ানির মশলা সব রেডি করেছি, টোটালটাই কিন্তু সব কমপ্লিট। এদিকে দেখো দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, এখন অবধি কালার ছাড়িনি। আর এই যে বিরিয়ানির একদম আসল মশলা যেটা, তো এটাকে আমি ড্রাই রোস্ট করেও এর মধ্যে রেখে দিয়েছি, মানে মিক্সি জারের মধ্যে। আর দুধ রেখেছি একটু, বিরিয়ানিতে দুধ খোয়া ক্ষীর লাগে, খোয়া ক্ষীর আজকে পাইনি, কিন্তু আমি দুধটা রেখেছি, যদি মনে হয় প্রয়োজন হয় দেবো, না প্রয়োজন হলে দেবো না। তো চলো এদিকে ভাত করবো, মানে বসাবো। তার আগে ভাবলাম যে চিকেনের মানে বিরিয়ানির বিরিয়ানির যে আলুটা সেটাকে আগে ভালো করে ভাজা পোড়া করে নিই, একটু নুন দিয়ে দেবো ওপর থেকে ভালো করে, মানে যা সেদ্ধ করেছি তার ওপরেও একটু নুন দেওয়ার। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। অনেক সময় না আমরা বাড়িতে বিরিয়ানি রান্না করি, আলুগুলো দেখবে কেমন যেন সাদা ভ্যাটকানো হয়ে থাকে, ওটা খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো হালকা ফুড কালার যদিও বা খুব ভালো না স্বাস্থ্যের পক্ষে, কিন্তু ওই যে চোখের একটু দেখতে ভালো লাগার জন্য প্রয়োজন। দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে আলুর, আর ভেতরটা একদম জানো তো নরম সফট হয়ে গেছে। তো যাই হোক এদিকে বাদবাকি আলুগুলোকেও আমি কিন্তু এরকম নুন দিয়ে ভেজে নিচ্ছি যতটা পারছি। আর এবার চলো গরম তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দেওয়ার পরে সব মশলাগুলো করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আরেকটু কষাবো, তো তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম,
মানে দেখো বিরিয়ানি হচ্ছে পুরো যে কোনো রান্নায় নিজের একটা নলেজের ব্যাপার। রান্না যে সব কিছু নিয়ম মাফিক হয় তা না, নিজেও কিছুটা একটুখানি নিজের বুদ্ধি খাটিয়ে রান্না করলে দেখবো অনেক রান্নাই অনেক রকম স্পেশালভাবে হয়ে যায়। আর এদিকে দেখো মশলা কষালাম, আর তোমাদেরকে আসল জিনিসটাই তো দেখালাম না, বিরিয়ানি করবো কিন্তু চিকেন কোথায়। তো চিকেন ছিল ফ্রিজে ম্যারিনেট করার আগের দিন রাত্রেবেলায় চিকেন এনে রনি পাপা ধুয়ে ওই হলুদ বলছি টক দই মাখিয়ে নুন তারপরে হচ্ছে তেল যা যা প্রয়োজনীয় জিনিস সব মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো তাতে কী হয় বলো তো, বিরিয়ানির যে কোনো মানে চিকেনের রেসিপিতে দেখবে একটু টক দই যদি আগের দিন রাত্রেবেলা এরকম মাখিয়ে নুন হলুদ দিয়ে রেখে দেওয়া যায় কিন্তু অনেকটা সফট হয়, আর একটা আষ্টা গন্ধ যে ছাড়ে সেই গন্ধটাও কিন্তু অনেকটা কমে যায়। তো চলো আমি মশলা কষিয়েছি, কষানোর পরে এরকমভাবে চিকেনটাকে দিয়ে এবার রেখে দেবো। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তো সেই ভাতটাকে আবার ওই একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি হাঁড়ির থেকে, কেন হাঁড়িতে তো ওই বিরিয়ানি লেয়ারগুলো করতে হবে। আর দেখো চালটা কি ঝরঝরে হয়েছে, এই জন্যই চালটা ভিজিয়ে অনেকে কি করে জল সমেতই ওই তুলে রাখে, তো মানে তুলে রাখে না, জল থেকে তুলেই হয়তো ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেয় ফুটন্ত জলে, কিন্তু ওইটা না করে চালটাকে যদি আবার জল থেকে তুলে একটুখানি ভালো করে শুকিয়ে নেওয়া যায় তখন কিন্তু বিরিয়ানির চালটা অনেকটাই মানে ঝরঝরা হয়। যে আর বিরিয়ানি মানেই কিন্তু দেখো একটা ঝরঝরে একটা ভাত থাকবে, মানে চালটা ঝরঝরে থাকবে। তো চলো একে একে এই তো আমি লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, চিকেন তারপরে হচ্ছে আলু ঠালু যা যা দেওয়ার বিরিয়ানিতে সবই আমি অ্যাড করে দেবো। আর এই যে বিরিয়ানির মশলা যেটাকে আমি টক দই দিয়ে একটু ওই একটা থিকনেসের মতো মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। আর আজকে জানো তো আমার শাশুড়ি মায়ের জন্যও কিন্তু বিরিয়ানি করব, সেটা হবে ডিম বিরিয়ানি। আমরা বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি, আর আমার শাশুড়ি মা খাবেন, এটা কখনো হয়? তো সবাইকেই দেখবে যতটা সম্ভব না করে দেওয়ার চেষ্টা করবে, নিজেরা খাবো কিন্তু সে ভাত মাছ খাবে কিন্তু বিরিয়ানির স্বাদটা তো সে বুঝবে না, তো তার জন্য তো ডিম দিয়ে করা যেতেই পারে, তাই না? আর সত্যি বলছি আমি ডিম দিয়ে ওনাকে বিরিয়ানি করে দিয়েছিলাম, উনি খুব ভালোই খেয়েছে, বলছে খুব ভালো হয়েছে। তো এইটুকু পাওয়ার জন্যই মানুষের কত চেষ্টা প্রচেষ্টা, তাই না? আর এদিকে চলো এবার মিঠা আতর দিয়ে দিই। আর মিঠা আতরগুলো আমাদের না ঘরে অনেকটাই ছিল, এখনও একটা বোতল ধরা রয়েছে যেটা এখনও অবধি আমরা কিন্তু ব্যবহার করিনি। বিরিয়ানি তো সেরকম খাওয়াই হয় না, ওই 9 মাসে 6 মাসে একদিন তো এগুলো ধরাই থাকে। আর এদিকে দেখো সামান্য পরিমাণে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম, আর ব্যাস বাদ বাকি চালগুলো এবার দিয়ে দেবো। তো জানো তো রান্না বান্না না সব কিছু দেখবে এক একটা ফ্যামিলিতে এক এক রকম খাওয়ার কিন্তু তাদের শখ থাকে। যেমনি কেউ দেখবে বাড়িতে একটু মাছের প্রতি বেশি আসক্ত, কারোর বাড়িতে একটু চিকেনের প্রতি বেশি মানুষের নেশা, আবার ফ্যামিলির এক একজন মেম্বার এক একটা খেতে বেশি ভালোবাসে। যেমনি আমার বাড়িতে আমার রনি, ও চিকেনের এত বড় ফ্যান, ওকে যদি প্রতিদিন চিকেন দিও প্রতিদিনই চিকেন খাবে। আবার ওর পাপা মাটন খেতে বেশি ভালোবাসে। আচ্ছা আমার শাশুড়ি মা ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে বেশি ভালোবাসে। তো যাই হোক এক একজনের এক একটা মুখের মানে খাবার রুচি বলতে পারো। আর সত্যিকারের কথা বলতে গেলে আমার না সব খাবারই ভালো লাগে, যখন যেটা বেশি মানে যেটা ভালো রান্না হয় আমার সেটাই খেতে ভালো লাগে। আসলে কি বলো তো, আমি যে বলবো আমাকেই তো করতে হয় না রান্না বান্নাগুলো, তখন না সবার যদি মনের মতো করতে যাই লাস্টে নিজের মনের মতো আর কি করবো, সবটাই তো থাকে ভালো মন্দ, তো ওর মধ্যে দিয়েই তো আমারও কিছু না কিছু ভালো লাগে। যেমনি আমাদের রানীর পাপা না তেল কইটা ভীষণ ভালো খায়, মাছ ভালো খায়, মানে মাছ ছাড়া একদিনও ওনার ভাত রয়েছে না, আর তেল কইটা খুব ভালো খায়। কিন্তু কি এইসব রান্না না তেলে ঝোলে তো ওগুলো তো খাওয়াটাও খুব একটা বেশি ভালো না। তো যাই হোক বাড়িতে সেই বিরিয়ানি রান্না করেছিলাম পয়লা বৈশাখের দিন, যারা আমার পয়লা বৈশাখের ব্লগ দেখেছো তারা দেখেছিলে। আর কত মাস পর বলো তো, প্রায় 6-7 মাস পর আবার বাড়িতে বানালাম বিরিয়ানি। আর একদিন রনি ওই যে কিনে খেয়েছিল, তো ও বাইরের দোকানের বিরিয়ানি রনি অত খেতেও চায় না, বলে মা ভালো লাগে না খেতে, ঘরের যেটা খেয়ে আমি তৃপ্তি পাই বাইরেরটা কিন্তু খেয়ে তৃপ্তি পাই না। কিন্তু কি বলতো ঘরে করতে গেলে খুব একটা যে ঝামেলা তাও না, একটু সময় লাগে ঠিকই, আর বিরিয়ানি রান্না বসিয়ে দিলে ব্যাস একদম পারফেক্ট, যদি পারফেক্টভাবে করতে পারো। আর খাওয়ার তো আরোই বেশি সহজ সরল, সেটা তো কোনো ব্যাপারই না। তো যে চলো এদিকে দেখো বিরিয়ানির মানে ওপরটা আমি জানো তো হাঁড়ির ওপরে একটু জল দিয়ে দিয়েছি, যাতে ভালো বুঝতে পারি যে হ্যাঁ বিরিয়ানিটা হয়ে এসছে। ওপরের জলটা যখন টকবক টকবক করে ফুটবে না
তখনই আমি বুঝে যাবো যে হ্যাঁ ভালোই হয়েছে। তো এরপর আমি স্নানে চলে যাব। আর এই তো দেখো বিরিয়ানি কিন্তু আমি স্নান করে এসে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি।